ভারত কিনতে যাচ্ছে F-35, বাংলাদেশের প্রয়োজন J-35। এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। ভারত সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যা তাদের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। অন্যদিকে বাংলাদেশও সামরিক শক্তি বৃদ্ধির জন্য সম্ভাব্য চীনা J-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদনে F-35 এবং J-35 যুদ্ধবিমানের দাম, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যক্ষমতা, অপারেশনাল খরচ, অস্ত্র বহন সক্ষমতা, গতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা করব। F-35 একটি পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ যুদ্ধবিমান, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানি তৈরি করেছে। এটি মোট 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল F-35A, যা স্ট্যান্ডার্ড সংস্করণ, রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের জন্য তৈরি; F-35B, যা স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম; F-35C, যেটা বিমানবাহী রণতরী থেকে পরিচালনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। J-35 হল চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা মার্কিন F-35 এর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এটি shenyang এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছে এবং মূলত চীনের নৌবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে, যদিও এটি অন্যান্য দেশগুলোর জন্য একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো এর মূল্য। F-35 এর দাম তুলনামূলক বেশি হলেও এটি উন্নত প্রযুক্তির কারণে অধিক কার্যকর বলে বিবেচিত হয়। অন্যদিকে J-35 কিছুটা সস্তা হতে পারে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি কার্যকর বিকল্প। F-35 এর স্টেলথ প্রযুক্তি বিশ্বমানের এবং সেরা, যা শত্রু রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম। অন্যদিকে J-35 এর স্টেলথ সক্ষমতা উন্নত হলেও এটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং F-35 এর মতো পরিপূর্ণভাবে পরীক্ষিত নয়। F-35 একটি একক ইঞ্জিনের যুদ্ধবিমান, যা কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণের দিক থেকে সুবিধাজনক হলেও যুদ্ধে ইঞ্জিন বিকল হলে বেঁচে ফেরার সম্ভাবনা থাকে না। অন্যদিকে J-35 2টি ইঞ্জিন ব্যবহার করে, যা এটিকে আরো বেশি নির্ভরযোগ্য করে তুলতে পারে। যে কোনো যুদ্ধবিমান কেনার পর দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই গুরুত্বপূর্ণ। F-35 এর প্রতি ঘন্টায় অপারেশনাল খরচ প্রায় $29,000, যা অত্যন্ত ব্যয়বহুল। অপরদিকে J-35 এর অপারেশনাল খরচ আনুমানিক $20,000 থেকে $25,000, যা তুলনামূলকভাবে কম। অপারেশনাল খরচের দিক থেকে J-35 কিছুটা সাশ্রয়ী হতে পারে, যা বাংলাদেশের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ। F-35 এর অস্ত্র বহন ক্ষমতা অত্যাধুনিক, তবে J-35 ও চীনের উন্নত PL-15 লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে, যা এটিকে একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী বানায়। F-35 অত্যন্ত ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণ খরচও বেশি। অপরদিকে J-35 তুলনামূলক সস্তা এবং রক্ষণাবেক্ষণ সুবিধাজনক। বাংলাদেশ মূলত প্রতিরক্ষামূলক যুদ্ধ পরিকল্পনা করে, তাই উচ্চ প্রযুক্তির ব্যয়বহুল বিমান না কিনলেও চলবে। J-35 বাংলাদেশের জন্য যথেষ্ট কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত বাংলাদেশকে F-35 সরবরাহ করবে না, কারণ এটি শুধুমাত্র তাদের ঘনিষ্ঠ মিত্রদের দেওয়া হয়। চীন থেকে J-35 কেনার ক্ষেত্রে রাজনৈতিক বাধা তুলনামূলক কম হবে। ভারত যদি F-35 কেনে, তবে এটি তাদের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তবে বাংলাদেশ সরাসরি F-35 কিনতে পারবে না, কারণ এটি ব্যয়বহুল এবং যুক্তরাষ্ট্র সাধারণত তাদের ঘনিষ্ঠ মিত্রদের ছাড়া অন্য কাউকে এটি দেয় না। বাংলাদেশের জন্য J-35 একটি বাস্তবসম্মত এবং কার্যকর বিকল্প হতে পারে, কারণ এটি সাশ্রয়ী, স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ এবং চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অনেক ভালো। অতএব বাংলাদেশের সামরিক কৌশল, বাজেট এবং প্রয়োজন অনুযায়ী J-35 কেনাই একটি যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।